তাকে চিনি বলে জানি বলে আমরা, এটা ঠিক হবে না। সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে আপনি যা যা করতে চান সেটা আপনি করতে পারবেন না যদি সংস্কার অপশনে না যান। সংস্কার মানে কি পুরো ফেলে দিয়ে নতুন করে করা? এবং তার টেক্সট, ভেতরের টেক্সট পড়ে না কিন্তু। তারা ৭২-এর সংবিধানকে ফেলে দিয়ে আসতে চেয়েছে, একথা তো কোনোদিন বলে নাই। না, বুদ্ধিমান লোকরা এবং পলিটিশিয়ানরা কৌশল করে বয়ান তৈরি করে, তো ফলে দ্বিমত হওয়া কঠিন, আবার একমত হওয়া কঠিন। বিষয়টা এরকম। কেন একমত হওয়া কঠিন সেটা আগে বলি। বিএনপি শুধু জুলাই সনদের ফ্রেমে এবার নির্বাচিত হয়নি, প্রথমে এটার সঙ্গে দ্বিমত করে রাখলাম। এই জন্য যে বিএনপি নির্বাচনের আগেও তারা এই সংবিধানকে বাতিল করবার যে আলোচনা ছিল সেটা সায় দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে ওই যে বলছে যে কি যেটুকু প্রয়োজন ওটুকু রাখবে, যেটুকু প্রয়োজন সেটুকু মানবে না, সুবিধাবাদী একটা। সুবিধাবাদী বলতে এটা এরকম যে বিএনপি মনে করে, আগেও বলেছে, এখনও বলছে, আমি ধারণা করি ভবিষ্যতেও বলবে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও অংশীদারিত্ব আছে। পরবর্তীতে বিএনপি করা অসংখ্য নেতার সেখানে অংশীদারিত্ব আছে। বিএনপি সেটার অপব্যবহার, আওয়ামী লীগ সেটার অপব্যবহার করেছে, বিএনপি সেই অপব্যবহার রোধ করতে চায়। সেটা ৭২-এর সংবিধান তো প্রথম সেটা তো পরিবর্তন করেছে আওয়ামী লীগই, সেটা চ্যালেঞ্জ করে বাকশাল কায়েম করলো একদলীয়। সুতরাং এই সংবিধান এতবার যে পরিবর্তন হয়েছে, তার মধ্যে লাস্ট ১৬ বছরে আওয়ামী লীগ যে অনগণতান্ত্রিক পরিবর্তনগুলো করেছে সেগুলি বিএনপি বাদ দিবে। তারপরে এর আগেরও যেগুলো কখনো কখনো সংবিধানের কোনো ধারা সেটা যুগের সঙ্গে পরিবর্তন করতে হয় বা নতুন করে সংযোজন করতে হয়, সেটা বিএনপি করবে। কিন্তু বিএনপি ওই সংবিধান ফেলে দিয়ে ৭২-৭১-কে অস্বীকার করার মাধ্যমে দেশকে আগাবে না। কারণ ওই সংবিধানকে পরিবর্ধন করেই জিয়াউর রহমান দেশ চালিয়েছে, ওই সংবিধানকে সংযোজন বিয়োজন করেই ম্যাডাম খালেদা জিয়া বা বিএনপি সরকার একাধিকবার দেশ চালিয়েছে। এবং একবারও বিএনপি এতে সায় দেয়নি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যে বিএনপি এই সংবিধানটা একেবারে বাদ দিয়ে নতুন করে সংবিধানের পুনর্লিখন করবে বা নতুন সংবিধান বানাবে, এতে রাজি হয়নি। মূলত ৭১ নিয়ে এবং ৭১-কে সঙ্গে রিলেটেড সংবিধান নিয়ে যাদের অ্যালার্জি আছে তারা পুরো বাদ দিতে চায়, আর বিএনপি অগণতান্ত্রিক অংশটা বাদ দিতে চায়। কারণ বিএনপি একটা রাজনৈতিক দল, তার অবস্থান থেকে সে যদি মনে করে, এখন আপনি বলেন যে তাহলে কি যে শেখ হাসিনা তাহলে এখনও প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে দেশের সর্বোচ্চ আদালত থেকে একটা নির্দেশনা আসছে, সেই নির্দেশনার ভিত্তিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। তাহলে সেই ইন্টারিম গভর্নমেন্ট কি অনন্তকাল তাহলে শেখ হাসিনার ওই ৫ বছর পর্যন্ত থাকবে বলে যে কেউ সুর তুলেছিল, তাহলে সেটা কি বৈধ হতো? তাহলে পলাতক একজন হয়, তিনি আসবেন না, তিনি দায়িত্ব নেবেন না, সর্বোচ্চ আদালত একটা নির্দেশনা দিল, একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, তাহলে কারো না কারো তো জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হতে হবে। সেই জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের নির্বাচনটা ছিল এই গত ফেব্রুয়ারির নির্বাচনটা। তার মধ্যে যারা নির্বাচিত হয়েছে, কেউ বিরোধী দলে গেছে, কেউ সরকারি দলে গেছে, তারা কি অবৈধ এটা আপনি বলতে পারবেন? তাহলে শেখ হাসিনা এখনও কীভাবে প্রধানমন্ত্রী হবে? আর সেইখানে এখন সংবিধানে আছে জাতির স্বাধীনতার ঘোষককে, জাতির জনককে, বা এটা কি চেঞ্জ করা যাবে না, অনেক কিছু আছে। সেটা এই জাতীয় সংসদেই নতুন করে সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধন না করা পর্যন্ত অনগণতান্ত্রিক যা আছে সেইটা এই সরকার মানবে না, সেই কথাও তাদের আগের অঙ্গীকার আছে। তারা ক্ষমতার বাইরে থাকতে, বিরোধী দলে থাকে, আন্দোলনরত অবস্থায় এই কথা বলেছে যে এই সরকারের অগণতান্ত্রিক যত পরিবর্তন আছে সব ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এমনকি তারা নির্বাচনের সময় যে অঙ্গীকার করেছে, লিখিত ম্যানিফেস্টো বলেন, মৌখিক প্রতিশ্রুতি বলেন, সমস্ত কিছুতেই ছিল যে অগণতান্ত্রিক ধারাগুলো সংবিধান থেকে তারা পরিবর্তন করবে। এবং সেই ক্ষেত্রে পরিবর্তন শুধু তাদের একক চাওয়া মতো করবে সব তাও নয়, তারা জুলাই সনদে সব দলগুলো যে বিষয়গুলোতে একমত হয়েছে সেইটাকে মানদণ্ড রেখে সকল দলের একমতের জায়গাগুলো তারা পরিবর্তন আনবে। আরেকটা জিনিস বলি আপনাকে,
এই আলোচনাটা বিএনপির এই সংস্কার নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকেই আনেন ফুয়াদ ভাইয়ের মতোই, যে সংবিধান সংস্কার কমিশন করার কথা বিএনপি বলেছিল। সংবিধান সংস্কার কমিশন আপনার করবে যে এই যে সংবিধান সংশোধন করা, যেখানে অগণতান্ত্রিক আছে গণতান্ত্রিক করা, যেখানে নিপীড়নমূলক আছে সেটাকে জনকল্যাণমূলক করা, এই যে পরিবর্তন কি সংস্কার না? সংস্কার মানে কি পুরো ফেলে দিয়ে নতুন করে করা, এবং তার ভেতরের টেক্সট পড়ে না কিন্তু। এটা শুধু বাইরের এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন হেডলাইনটা পুরো ওইটা নিয়েই বিএনপিকে তুলোধনা করায়। ভিতরে বলছে কি, একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনী ও পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুসারে তা বাতিল বা সংশোধন করা হবে। বিএনপির কথা তো স্পষ্ট যে এই কমিশন পর্যালোচনা করে অগণতান্ত্রিক ও বিতর্কিত ধারাগুলি সংশোধনী করবে বা কিছু বাতিল করবে যেটা প্রয়োজন, এইভাবে তারা এটাকে করবে। সুতরাং এইটা আপনি কিভাবে বলেন যে এই সংস্কার কমিশনের যে উদ্দেশ্য স্পষ্টভাবে লেখা আছে, সেটা তো বিএনপি এখনও সেই অবস্থায় আছে। তাদের এই প্রতিশ্রুতির খেলাপ তো করছে না। সুতরাং আপনি এটা ভিন্ন ব্যাখ্যা দিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন শুধু হেডলাইন পড়ে। সুতরাং বিষয়টা হলো এই যে দেশে ৭২-এর সংবিধান মানে আওয়ামী লীগের সংবিধান সেটা না। ৭২-এর সংবিধান মানে এদেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির মাধ্যমে তৈরি বাংলাদেশের সংবিধান। সেই সংবিধান যুগের সঙ্গে পরিবর্তনশীল এবং যেটা যুগোপযোগী নয়, যেটা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ সার্বভৌমত্ব স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো পরিবর্তন হতে পারে। যেগুলি বাংলাদেশে পরবর্তীতে আওয়ামী লীগ পরিবর্তন করে অগণতান্ত্রিক, বিতর্কিত এবং প্রতিহিংসামূলকভাবে তারা যে ধারা যুক্ত করেছে, পরিবার সুরক্ষা আইন করেছে, স্বাধীনতার ঘোষক পাল্টে দিয়েছে, একতরফাভাবে একজন ব্যক্তিকে জাতির জনক হিসেবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেগুলো বিএনপি পরিবর্তন করবে, সেই অঙ্গীকার বিএনপির আছে। যদি সেগুলো না করে, সেগুলো নিয়ে ডেফিনেটলি সমালোচনা করতে হবে, প্রতিবাদও করতে হবে। কিন্তু একতরফাভাবে আপনি বলে দিবেন যে বিএনপি এই ২৪-এর এই অভ্যুত্থান পরবর্তী যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে, তারা ৭২-এর সংবিধানকে ফেলে দিয়ে আসতে চেয়েছে, একথা তো কোনোদিন বলে নাই। জি, আমি আপনার বক্তব্য শুনছিলাম। আপনার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। ফুয়াদ ভাই, তিনি বলছেন যে ভিন্ন ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করছেন। এটা হচ্ছে যে বিএনপি বিপদে পড়বে কোথায় দেখেন, সংবিধান সংশোধনের যে ইনস্ট্রুমেন্ট আর্টিকেল 142, সেখানে বলে দেওয়া আছে যে কি কি সংশোধন করা যাবে এবং প্রসেস বলে দেওয়া আছে। আমাদের কোর্টে, সুপ্রিম কোর্টের ডিসিশন আছে যে এই সংবিধানের কিছু কিছু জায়গা আছে যেগুলোকে তারা বলেছে বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, মূল কাঠামো সংবিধানের, যেখানে হাত দেয়া যাবে না, এবং ১৪২ ধারা দিয়ে কোনো সংশোধনী এটা দিয়ে করা যাবে না। এখন প্রশ্ন আসে, দেখেন আমরা জুলাই সনদে যারা সব কিছু একমত হয়েছি এবং বিএনপি একমত হয়েছে, এবং বিএনপির একমতের জায়গা দেখেন, সে বলেছে তার 5th অ্যামেন্ডমেন্ট সে ফিরায় নিয়ে আসবে, যে আওয়ামী লীগের 4 মূলনীতি যার ভিত্তিতে দেশ চলবে, এটার বদলে বিএনপির তো শহীদ জিয়ার 4 মূলনীতি আছে, তো এটা সে ফিরায় নিয়ে আসবে। এইটা সে পারবে না ১৪২ দিয়ে, কোর্টের ডিসিশন আছে, এখানে সে হাত দিতে পারবে না সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে। দ্বিতীয়ত দেখেন, বিএনপির প্রস্তাবনা আছে সে উচ্চকক্ষ করবে। উচ্চকক্ষ হচ্ছে বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন, আপনি হাত দিচ্ছেন, আপনি আবার 142 দিয়ে এটা করতে পারবেন না। আপনি কোর্টের ডিসিশন কত সনের এটা বলবো আপনাকে, এটা বিশাল টেকনিক্যাল সংশোধনী মামলা আছে, আপনি 5th অ্যামেন্ডমেন্টের মামলায় পাবেন। তো কোর্টের ডিসিশন আবার কোর্টই যদি আবার ইয়ে করে চেঞ্জ করে, সেটা কোর্ট করুক, সেটা করে দিলে করুক, চাইলে বলতেছি এখন পারবেন না। হ্যাঁ, তাহলে আপনারা আবার কোর্ট ম্যানিপুলেট করবেন, আগের কোর্ট ম্যানিপুলেট করে অন্যায় করা হয়েছিল, নতুন করে যদি এখনকার বিচারকরা ভাবে যে অন্যায় হয়েছে, সংশোধন করা যাবে না বলে যে কোর্ট রায় দিয়েছে, এটা ইনভ্যালিড, রাইট? তাহলে ওইটা আবার করব, ফিউচারে আবার একটা কোর্ট বলবে ম্যানিপুলেট বলছেন কেন? আগে ম্যানিপুলেট হয়েছিল, সেটাকে সংশোধন করে দিবে, দরকার হলে লিড করতেছেন তার উপর ডিপেন্ড করবে, দেখা যাক না। তাহলে এখন এই জন্য প্রশ্ন হচ্ছে যে কারেন্ট ৭২-এর কনস্টিটিউশনের ফ্রেমে আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনি যা যা বলছেন ৩১ দফাতে, এইটা আপনি এই কাঠামোতে করতে পারবেন না। গণভোট নাই, কিন্তু গণভোটের ব্যাপারে বিএনপি সহ সব দল একমত হয়েছে না যে জুলাইয়ের ব্যাপারে একটা গণভোট হবে সনদের ব্যাপারে, এবং এই গণভোটের তো একটা সেপারেট ম্যান্ডেট বিএনপি সহ সকল দলের উপরে এখন ন্যাশনাল ওয়াদা আকারে আছে, কিন্তু সেটার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি তিনি খেলাফ করছেন, সংবিধানে হাত না দিয়েও খেলাফ করছেন। তাহলে সেই জায়গাগুলোতে আমরা বারবার বলছি সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে
আপনি যা যা করতে চান সেটা আপনি করতে পারবেন না যদি সংস্কার অপশনে না যান। সংস্কারের যে হোলসেল প্রস্তাবনা আমরা একমত হয়েছি ইনক্লুডিং বিএনপি, সেইটা সেই প্রসেসে করতে পারবে না। ৭২-এর ফ্রেমে এটা পসিবল না। এটা কোর্ট জুরিসপ্রুডেন্স সেট করে দিয়েছে। এখন যদি বিএনপি ফিউচারে তার মানে মামলা টামলা করে টোরে জুরিসপ্রুডেন্স ওভারটার্ন করানোর সুযোগ পায়, করতে পারে, করবে, বাট অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে এইটা ইনস্ট্রুমেন্টালি পসিবল না। জি, আরেকটি বক্তব্য নিয়ে আলোচনা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তার এই মন্তব্য সম্পর্কে আপনি কিছু বলতে চান কি? আমি রাজনৈতিকভাবে আসলে কিভাবে আমি বলি বিষয়টা। বহু বছর ধরে খুব কাছ থেকে এবং রাজনৈতিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তাকে আমি অবজার্ভ করি এবং বাংলাদেশে খুব হাতে গোনা সর্বোচ্চ লেভেলের আমার প্রিয় এবং গ্রহণযোগ্য যে কজন নেতা, তার মধ্যে উনি একজন। তার চিন্তা চেতনা, সহনশীলতা, তার ত্যাগ সব কিছু আমার জানা এবং বোঝা। সেই বিবেচনা মাথায় রেখে আমি বলছি, যেহেতু বলছেন তিনি রাজনৈতিকভাবে নির্মূল করা হবে, তার নির্মূল করা হবে শব্দটা শব্দ চয়ন হিসেবে ভালো শব্দ হয়নি। তিনি এটা ধারণ করেন না, এই শব্দ বলতে গিয়ে বলে ফেলেছেন। আমার ধারণা এটা রাজনৈতিকভাবে মোকাবেলা বা পরাজিত এরকম শব্দ বলতে গিয়ে তাৎক্ষণিকভাবে এই শব্দটা তিনি বলে ফেলেছেন। আমার কাছে এই শব্দটা ভালো লাগেনি। এই শব্দটা না বলা ভালো, কারণ এটা খুব এক্সট্রিম শব্দ, নির্মূল কোনো ভালো পথ না। কিন্তু এবং আমি এটাও বিশ্বাস করি তিনি নির্মূল অর্থে বা অ্যানিহিলেশন অর্থে নির্মূল এইভাবে বলেননি, বা এটা বলার মতো মানুষ তিনি নন, যেহেতু আগে রাজনৈতিকভাবে শব্দটা বলা আছে। সুতরাং রাজনৈতিকভাবে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পরাস্ত করা, এটাই হবে রাজনৈতিক পথ, এবং তিনি এই পথেরই মানুষ। সুতরাং তার ওই অনাকাঙ্ক্ষিত একটা শব্দটাকে বেশি এক্সাজারেট করা, অন্তত তাকে চিনি বলে জানি বলে আমরা, এটা ঠিক হবে না।